জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সংবাদ গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 2025 সালে প্রথম মহিলা শান্তিরক্ষী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে প্রথম মহিলা শান্তিরক্ষী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, নয়াদিল্লি। অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, জাতিসংঘ মিশনে নারী শান্তিরক্ষীদের উপর শান্তিরক্ষায় নারী একটি বৈশ্বিক দক্ষিণ দৃষ্টিকোণ শীর্ষক 2 দিনের সম্মেলন নয়াদিল্লিতে শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্র দ্বারা আয়োজিত। পরের প্রশ্ন কি আছে দেখো, উত্তরপ্রদেশে কোন জেলায় ভারতের প্রথম জৈব পলিমার প্ল্যান্ট অবস্থিত? উত্তরপ্রদেশে কোন জেলায় ভারতের প্রথম জৈব পলিমার প্ল্যান্ট অবস্থিত? অপশন বি অ্যান্সারটি সঠিক, লক্ষ্মীপুর খেরিতে অবস্থিত। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, 2025 সালে 22শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুর খেরি কুম্বিতে ভারতের প্রথম বায়োপলিমার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বলরামপুর সুগার মিলস লিমিটেড কর্তৃক 2850 কোটি টাকা ব্যয়ে এই প্ল্যান্টটি নির্মিত হবে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, আয়রন ডোম স্টাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশ তৈরি করেছে? আয়রন ডোম স্টাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশ তৈরি করেছে? না, ইসরায়েল। অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, মার্কিন প্রেসিডেন্ট ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষার জন্য আয়রন ডোম স্টাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য এটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আয়রন ডোম হল ইসরায়েলের স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা বাতাসে রকেটকে বাধা দেয়। এটি রাফালের অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি। এটি দিন এবং রাত সকল আবহাওয়া কাজ করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 2025 সালে মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? 2025 সালে মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? ডলিপর সবরসিনা। অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, চেক পর্যন্তে ডালিপর সবরসীমা মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট 2025-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন হোল্টকে হারিয়েছেন। ফাইনালটি 23শে ফেব্রুয়ারি 2025 তারিখে পুনের মলঙ্গে বালেওয়ারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এটিপি 100 চ্যালেঞ্জার ইভেন্টের এই টুর্নামেন্ট 17 থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যার পুরস্কার ছিল $16 লাখ মতন। পরের প্রশ্ন কি আছে দেখো, প্রকৃতি 2025 কার্বন বাজার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কার্বন বাজার সম্পর্কিত কোথায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? না, নয়াদিল্লি। অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, কার্বন বাজার প্রকৃতি বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন 24 থেকে 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, RS-24 হার্স কোন দেশের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? রাইট অ্যান্সার হবে রাশিয়া। রাশিয়ায় ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, রাশিয়া পারমাণবিক ওয়ারের যুদ্ধ স্ট্রাইক রুটে RS-24 হার্স আন্তর্জাতিক মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। 2025 সালে সরোজ আজীবিকা মেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? 2025 সালে সরোজ আজীবিকা মেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, নয়ডা। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়ডা হাটে সরোজ আজীবিকা মেলা 2025 উদ্বোধন করেন। মেলাটি 21শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত চলবে, যেখানে গ্রামীণ শিল্প, কারুশিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর পণ্য প্রদর্শন করা হবে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। রিসেন্ট DRDO দ্বারা পরীক্ষিত ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি বিমানচালিত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ব্যবস্থার নাম কি? DRDO দ্বারা পরীক্ষিত ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি বিমানচালিত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ব্যবস্থার নাম কি?
না রাইট অ্যান্সার হবে নেপাল অ্যান্টিশিপ মিসাইল, অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লা সফলভাবে পরীক্ষা করেছে। উড়িষ্যার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড স্ট্রেস রেঞ্জ ভারতীয় নৌবাহিনী সি কিং MK-42B হেলিকপ্টার থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর যাচ্ছে পরের প্রশ্ন কী আছে দেখো, স্কুলের শিশুদের দুর্ঘটনা বিমা প্রদানের জন্য কোন রাজ্য সরকার শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা চালু করেছে? বলছে স্কুলের শিশুদের দুর্ঘটনা বিমা প্রদানের জন্য কোন রাজ্য সরকার শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা চালু করেছে, নিচের কোন সরকার? না রাইট অ্যান্সার হবে রাজস্থান, অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, রাজস্থান সরকার স্কুল ছাত্রীদের দুর্ঘটনাজনিত বিমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা চালু করছে। এটি রাজ্য সরকারি স্কুলে পড়া শিশু এবং অভিভাবকদের জন্য 1 লক্ষ থেকে 1,30,000 টাকা ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভারেজ প্রদান করে। প্রাথমিকভাবে এই প্রকল্পটি উদয়পুর বিভাগের স্কুলটি অন্তর্ভুক্ত করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান 2025 সালে জাতীয় স্টার্ট আপ উৎসব আয়োজন করেছে? কোন প্রতিষ্ঠান 2025 সালে জাতীয় স্টার্ট আপ উৎসব আয়োজন করেছে? না রাইট অ্যান্সার হবে অপশন বি CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন জন্ম। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন IIM জম্মু জাতীয় স্টার্ট আপ উৎসব 2025 আয়োজন করে, যা জম্মু ও কাশ্মীরের স্টার্ট আপ সাফল্য তুলে ধরে। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।